নমস্কার। এই ঝিঙের ফিল্ডে এসেছি। তো এই যে ঝিঙে এখন তো ছোট ছোট গাছ রয়েছে, তো এখানে এসে বেশ কয়েকটা সমস্যা দেখে মনে হলো যে এটা নিয়ে একটা ভিডিও করা উচিত। আপনারা যারা এই সময় ঝিঙের চাষ করছেন, বা ধরুন আপনারা শশার চাষ করছেন, বা ধরুন আপনারা লাউয়ের চাষ করছেন, করলার চাষ করছেন, বিশেষ করে যেগুলো লতানো সবজি আপনারা এই সময় চাষ করবেন, এই গাছ ছোট অবস্থায় বিশেষ করে এই যে ঠান্ডায় যারা চাষ করছেন, একটা সমস্যা আপনারা কিন্তু লক্ষ্য করতে পারবেনই। গাছ ছোট অবস্থায় দেখবেন ছোপ ছোপ হলুদ হলুদ ভাব আপনার কিন্তু এই ছোট ছোট গাছেই লক্ষ্য করা যাবে, এবং এরকমটা আপনারা ছবিতেও দেখতে পাচ্ছেন। একেবারে একদম ছোট ছোট গাছ থেকে কিন্তু এই ধরনের সমস্যা লক্ষ্য করা যাবে। পাশাপাশি কি হবে, পাতার মধ্যে হলুদ ভাব থাকবে, পাতার সাইডে পোড়া পোড়া ভাব থাকবে, বা যেগুলো বীজপত্র সেই বীজপত্রগুলো কিন্তু কালো হয়ে পুড়ে পুড়ে যাবে। পাতার মধ্যে কালো পোড়া পোড়া ভাব লক্ষ্য করা যাবে, গোড়া পচার সমস্যা লক্ষ্য করা যাবে, আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন। এবং মোটামুটি আপনার 1 বিঘা সাইজের গাছও কিন্তু কি হবে, গোড়া কালো হয়ে মারা যাবে। এই ধরনের সমস্যাগুলো যারা এই সময় লতানো সবজির চাষ করছেন, এই সমস্যাগুলো আসবে প্রাইমারি লেভেলে। পাশাপাশি এই সময় রেড পাম্পকিন বেটেলের আক্রমণ দেখতে পাবেন এই ছোট ছোট গাছে, এবং কি হবে, থ্রিপসের আক্রমণ লক্ষ্য করা যাবে, লিপ মাইনারেরও আক্রমণ লক্ষ্য করা যাবে। আর কি হবে, এই যে একটু হালকা হালকা গরম পড়তে শুরু করছে, এর জন্য কি হবে দেখবেন মাইটসেরও আক্রমণ লক্ষ্য করা যাবে। তো তাহলে এই সময় আমরা সেরকম কোনো দামি বা জোরালো স্প্রের দিকে যাব না, ঠিক আছে, কিন্তু যাতে সব দিকটাই ভালোভাবে আমরা কন্ট্রোল করতে পারি বা একটা দারুণ রেজাল্ট পাওয়া যায়। এবং এখন তো ধরুন ছোট্ট ছোট্ট এগুলো শিশু একেবারে ছোট অবস্থায় রয়েছে, তাহলে হালকার মধ্যেই যাতে ভালোভাবে ট্রিটমেন্ট করা যায় সেই রকম একটা কম্বিনেশন স্প্রে নিয়ে আলোচনা করব। তাই আপনারা সাথে থাকুন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দর্শক বন্ধুরা, আপনি ঝিঙের চাষ করুন, করলার চাষ করুন, লাউ, কুমড়ো বা শশা, যেটার এই লতানো সবজির চাষ করবেন, আপনার গাছ যেমন ধরুন এইরকম ছোট ছোট থাকবে, সেই সময় যাতে ছোট ছোট অবস্থাতে ওই যে বললাম হলুদ ছোপ ছোপ ভাব এইরকম আক্রমণ, যাতে ডাউনি মিলডিউর আক্রমণটা না আসে প্রথম অবস্থায়, তার জন্য আপনারা প্রিভেন্টিভ হিসাবে, বা এই যে পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যা, সেটার প্রিভেন্টিভ হিসেবে কিন্তু আপনারা বায়ারের অ্যান্ট্রাকল স্প্রে করতে পারেন, ঠিক আছে। এর মধ্যে প্রোপিনেব রয়েছে এবং এর মধ্যে জিঙ্ক রয়েছে, যেটা কি করবে, গাছের পাতাকে কিন্তু সবুজ করতে সাহায্য করবে। আর এটা যদি প্রিভেন্টিভ হিসেবে আপনারা স্প্রে করেন, তাহলে কি করবে, গাছকে কিন্তু সবুজ রাখবে, এবং ওই যে ডাউনি মিলডিউ বা পাতা হলুদ হওয়ার যে সমস্যাটা, সেই সমস্যাটা কিন্তু অত চটজলদি আসবে না। তো ভারতবর্ষ এবং বাংলাদেশে উভয় জায়গাতে অ্যান্ট্রাকল পাওয়া যায়, তাহলে আপনারা এখানে অ্যান্ট্রাকল নেবেন প্রতি লিটার জলে 3 গ্রাম করে। পাশাপাশি আরেকটা যে সমস্যা আপনাদেরকে দেখালাম, ওই যে পাতা সাইড বরাবর শুকিয়ে আসছে, ঠিক আছে, বা ফ্রেশ পাতাগুলো আপনার চারদিক বরাবর শুকিয়ে আসবে, কালো হয়ে যাবে, গোড়া পচার সমস্যা লক্ষ্য করা যাবে, গোড়া কালো হয়ে যাবে, ঠিক আছে, বীজপত্রগুলো কালো হয়ে যাবে, গাছের সেরকম ভাবে বাড়বাড়ন্ত হবে না। তো সেটার জন্য আমি এখানে ব্যবহার করাচ্ছি ধানুকার জেনেট প্লাস। এই জেনেট প্লাসের মধ্যে থায়োফেনেট মিথাইল রয়েছে এবং তার সাথে কাসুগামাইসিন রয়েছে। তো এই যে থায়োফেনেট মিথাইল, এ বিভিন্ন ধরনের যে পাতাতে ফাঙ্গাল ব্লাইট আসে, সেই ব্লাইটগুলোকে কন্ট্রোল করতে সাহায্য করে। এই যে গোড়া পচার যে সমস্যাটা, সেই গোড়া পচার সমস্যাটাও কিন্তু দারুণভাবে সমাধান করে থায়োফেনেট মিথাইল। এবং এই যে কালো ছোপ ছোপ দাগগুলো হচ্ছে, সেই দাগগুলোর উপরে কিন্তু খুব সুন্দর কাজ করে। পাশাপাশি এই যে কাসুগামাইসিন আপনারা জানেন এটা একটা ব্যাকটেরিয়া নাশক, এবং এ কি করবে, অ্যান্টিবায়োটিকের কাজ করবে, ঠিক আছে। এবং বিভিন্ন ধরনের এই ছোট ছোট গাছ থেকে ব্যাকটেরিয়াল ইনফেকশনেরও যে সম্ভাবনাগুলো থাকে, সেই সম্ভাবনাগুলোকেও কিন্তু এ কাটানোর চেষ্টা করবে বা কাটাবে। তো এই জেনেট প্লাস এটা আপনারা প্রতি 15 লিটার জলে 25 ml হারে ব্যবহার করবেন। যদি কারো হাতের কাছে জেনেট প্লাস না থাকে, তাহলে আপনারা আলাদা আলাদাভাবে থায়োফেনেট মিথাইল এবং কাসুগামাইসিন এটা আপনারা ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে ভারতবর্ষের জন্য রোকো পেয়ে যাবেন। রোকো আপনারা 15 লিটার জলে 25 থেকে 30 গ্রাম ব্যবহার করবেন, এবং কাসুগামাইসিন যেটা আপনারা বায়োমাইসিন নামে পেয়ে যাবেন, এটা আপনারা প্রতি 15 লিটার জলে 25 ml হারে ব্যবহার করবেন, ঠিক আছে। এবং বাংলাদেশ থেকে যে সমস্ত দর্শক বন্ধুরা দেখছেন, আপনাদের ওখানে সানফেনেট নামের ছত্রাকনাশকটা পাওয়া যায়, ওটা আপনারা ব্যবহার করতে পারেন, এবং তার সাথে আপনারা কাসুমিন, ঠিক আছে, এই
ব্যাকটেরিয়া নাশকটা আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন একসাথে। তাহলে অ্যান্ট্রাকল বাংলাদেশের জন্য, সানফেনেট এবং কাসুমিন, এই তিনটে আপনারা একসাথে ব্যবহার করবেন। পাশাপাশি এই যে বললাম রেড পাম্পকিন বেটেল, বা যেমন ধরুন আপনার লিপ মাইনার, বা এই যে ধরুন থ্রিপস, সাদামাছি, বা আপনার এই যে হালকা গরম গরম ভাব আসছে, এই জন্য মাকড়ের আক্রমণ লক্ষ্য করা যাবে। তাহলে এই জন্য এই ছোট স্টেজে আপনারা পেগাসাসটা ব্যবহার করতে পারেন। পেগাসাসটা আপনারা প্রতি লিটার জলে 1 গ্রাম হারে ব্যবহার করবেন। সবগুলোর উপরেই কিন্তু ভালো কাজ পাওয়া যাবে। তাহলে ভারতবর্ষ এবং বাংলাদেশে উভয় জায়গাতে পেগাসাস পাওয়া যায়। তো এখানে আমরা যেহেতু এখানে কোনো সেরকম ভাবে থ্রিপস বা মাইটস এর কোনো আক্রমণ নেই, তাই আমরা এখানে কোনো কীটনাশক ইউজ করছি না। দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক করবেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন।